প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন ৭৫ বছরের রক্তাক্ত ইতিহাস, যেটা শুরু হয়েছিল ১৯৪৭ সাল থেকে এখন ২০২৬ সাল পর্যন্ত। আপনারা কি বুঝতে পারছেন এই ছবির মধ্যে কি কি উল্লেখ করা আছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে প্লেগটা দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে একটা ফিলিস্তিনের প্লেগ। এই প্লেগের অনেক মূল্য আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষ ঘরছাড়া হয়ে গেছে, প্লাস এদিকে বোম টোম মেরে পুরো সবকিছু ধ্বংস করে দিয়েছে। এটা হচ্ছে কি, এটা ৭৫ বছরের ইতিহাস। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যে সবসময় এটা যুদ্ধ লেগেই থাকে, তার আসল কারণ কি, আসল রহস্য কি, এই ৭৫ বছরের সংঘাত কেন হচ্ছে, কি নিয়ে হচ্ছে, সেটা একটু জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইসরায়েল, প্যালেস্তাইন এন্ড আরেকটা শব্দ যেটা গ্লোবাল পাওয়ার গেম। গেম কেন বলা হচ্ছে একটু পরে আপনারা বুঝতে পারবেন। সেটা কি নিয়ে এই গেম খেলা হয় ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে পুরো বিশ্বে, সেটা একটু ধৈর্য সহকারে দেখুন, বুঝতে পারবেন। ওয়েল, এখন আমাদের জানতে হবে এই গাজা কোথায় অবস্থিত। এই প্যালেস্তিন নামটা কেন পুরো বিশ্বে মুসলমানদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা আলোচনা করবো আজকের এই বিষয়ে। গাজা হচ্ছে কি স্মল পিস অফ ল্যান্ড মেডিটেরিয়ান কোস্টের মধ্যে, কি মেডিটেরিয়ান কোস্টের পাশে একটা ছোট জায়গা, সেটা হচ্ছে গাজা। আপনাদেরকে ভালো করে বোঝার জন্য আমি এখন আপনাদেরকে ম্যাপে নিয়ে যাচ্ছি। ওয়েল, বিশ্ব মানচিত্রে যদি দেখেন গাজাকে এখন থেকে এখানে বোঝাই যাচ্ছে না। সেটা কি, যদি ভালো করে জুম করেন তাহলে এই যে দেখতে পাবেন এটা কি গাজা, যেটাকে বলা হয় গাজা স্ট্রিপও বলা হয়। এই গাজা স্ট্রিপ কোথায় অবস্থিত? এই যে এটা হচ্ছে কি সৌদি আরবিয়া, এটা ইরান, ইরাক, সিরিয়া, এদিকে তুর্কি, এদিকে ইজিপ্ট, আর মাঝখানে এই ছোট্ট শহর গাজা, এবং অপরদিকে আছে কি ইসরায়েল দেশটা, যার পাশে জর্ডান এবং লেবাননও অবস্থিত। এই যে আপনাদের যদি একটু ভালো করে দেখেন সেদিকে দেখতে পাবেন কি ইরান, ইরাক, সিরিয়া, সৌদি আরবিয়া, জর্ডান, এই ইসরায়েলের একদম পেটের মধ্যে অবস্থিত কি গাজা সিটি, এবং অপরদিকে ওয়েস্ট ব্যাংক, যেটা প্যালেস্তিন নামে অবস্থিত। যেটা এখানে প্যালেস্তিন নামে কোনো কিছু দেখতে পাবেন না অ্যাকচুয়ালি ম্যাপের মধ্যে। দুটো ভূখণ্ড, একটা হচ্ছে গাজা সিটি আর একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, আর অপরদিকে এই ইজিপ্ট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো কি হোয়াই হ্যাজ গাজা সাফার্ড সো মাচ। ইসরায়েল এবং হামাস কেন সবসময় ফাইট করে? হোয়াট হ্যাপেন টু প্যালেস্তিনিয়ান পিপল? এন্ড এর সাথে কে কে গেম খেলে? আমেরিকা, ইজিপ্ট, কাতার, তুর্কি এবং ইরানও আছে এর সাথে কি প্যালেস্তিনকে সাপোর্ট করার জন্য। সো লেটস আন্ডারস্ট্যান্ড দ্য গাজা স্টোরি ইন সিম্পল ওয়ার্ডস। আপনাদেরকে একটু বোঝাতে চেষ্টা করবো এই গাজা সিটি কেন একটা মারাত্মক আকার ধারণ করেছে এই পুরো বিশ্বে। ওয়েল, এখন আমরা যদি দেখি হাউ ডিড দ্য কনফ্লিক্ট বিগিন, কখন শুরু হয়েছিল এই ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে আসল যুদ্ধ, আসল কাহিনী কখন থেকে শুরু হয়েছিল? সেটা লং স্টোরি। 75 ইয়ার্স ব্যাক, যখন 1947 এই দেশটাকে ইউনাইটেড নেশন পুরো প্যালেস্তিনকে দুটো ভাগে ভাগ করে দেয়। একটা ভাগে করা হয় কে জুইস পিপল, যারা বর্তমানে ইসরায়েল, আর একটা ভাগ করে দেওয়া হয় প্যালেস্তিনের জন্য। তো এখানে আরব মুসলিমরা বসবাস করে, এখানে ফিলিস্তিনরা বসবাস করতো, আর এখানে বসবাস করে ইসরায়েল। দুটা ভাগে ভাগ করা হয়েছিল কখন? 1948-এ। তখন ইসরায়েল ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স, নিজে থেকে ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে দেয়, এবং এর পরে থেকে শুরু হয়ে যায় যুদ্ধ নেভারিং আরব কান্ট্রি। সো এটা যদি দেখেন, এটা ছিল কি 1947-এ যে ম্যাপ তৈরি করা হয়েছিল, সেখানে এটা হচ্ছে কি ওয়েস্ট ব্যাংক আর এটা হচ্ছে কি গাজা, এই দুটোটাকে বলা হয় প্যালেস্তিন। আর ঠিক এর মাঝখান দিয়ে যে জায়গাটা হালকা হলুদ গেরুয়া কালার দেখতে পাচ্ছেন, এটা কি ইসরায়েল। আর এর পাশাপাশি সব দেশগুলি কি আরব কান্ট্রি। ইসরায়েলের অনেকে জানেন না ইসরায়েল কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কি আরব কান্ট্রির মাঝখানের মধ্যে অবস্থিত ইসরায়েল। এটা কোনো অন্য একটা মহাদেশে না, আফ্রিকা অথবা আমেরিকার সাথে অথবা ইউরোপ মহাদেশে না, এটা অবস্থিত এশিয়া মহাদেশের আরব কান্ট্রিগুলোর মধ্যে। ওয়েল, 1947-এ যখন দুটো দেশ ভাগ হয়ে যায়, তখন ইসরায়েল কি করে যুদ্ধ শুরু করে দেয় পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, জর্ডান, সিরিয়া, ইজিপ্ট, লেবানন, সবগুলোর উপর কি যুদ্ধ শুরু করে দেয়, এবং এই প্যালেস্তিনের মধ্যে যত মানুষ আছিল তাদেরকে সরিয়ে ইজিপ্টে পাঠিয়ে দেওয়া হয় ম্যাক্সিমাম লোককে। সেটাকে বলা হয় কি নাকবা। প্যালেস্তিনিয়ান পিপল এই যুদ্ধটাকে বলা হয় কি নাকবা, যেটা অনেক মানুষ ঘর ছাড়া হয়েছিল এবং তাদেরকে রেফিউজি করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল জবরদস্তি করে ইসরায়েল। এই 1948 থেকে এই কনফ্লিক্ট শুরু হয়ে আছে, এই যুদ্ধ শুরু হয়ে আছে ইসরায়েল এবং প্যালেস্তিনের মধ্যে। ওয়েল, এখন আমরা যদি দেখি নেক্সট পরবর্তী যে কনফ্লিক্টে যে যুদ্ধটা হয়েছিল, সেটাও 1967 সালে। ইসরায়েল টেক্স কন্ট্রোল অফ গাজা। ইসরায়েল জবরদস্তি করে গাজা দখল করে নিয়েছিল। এটা 6 দিনের যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় 6 ডে ওয়ার। এন্ড ইসরায়েল ক্যাপচার গাজা ফ্রম ইজিপ্ট। এর আগে ইজিপ্টের সাথে গাজা লোকেটেড ছিল। তখন থেকে ইসরায়েল কন্ট্রোল গাজা ফর ডেকেড। মোর দেন 10 বছরের মতো ইসরায়েল কন্ট্রোল করেছিল এই গাজা সিটিটাকে। তখন একের পর এক নৃশংস হত্যাযজ্ঞ চালানো শুরু করছিল। এই যে 6 ডে ওয়ার হয়েছিল, তখন এই ইসরায়েল এখানে যে দেখতে পাচ্ছেন এই দেশটা, এই ছোট্ট যে জায়গাটা এই গাজা সিটি, এটাকে পুরো দখল করে ইজিপ্টের হাত থেকে নিয়ে রেখেছিল এবং অনেক হত্যাযজ্ঞ চালিয়েছিল ওই সময়টাতে। বাট এই দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কি ওয়েস্ট ব্যাংক বলা হয়, রামাল্লাহ, জেরুজালেম যেটা বলেন, জেরুজালেম যেটা প্যালেস্তিনের
প্যালেস্তিনের রাজধানী ছিল অনেক বছর ধরে, যেখানে মুসলিমদের অনেক সংস্কৃতি বা ইতিহাস বলতে পারেন যেখানে আছে জেরুজালেমে। এখন যদি আমি আপনাদেরকে এই ম্যাপটা দেখাই, আপনারা কি বুঝতে পারেন এখান থেকে? এই যে 1888 সালে এই পুরো জায়গাটায় কার দখলে ছিল? ব্রিটিশ, যা এখন বর্তমানে ইংরেজদের দখলে ছিল। এর থেকে 1918 থেকে 1946 পর্যন্ত ব্রিটিশ এম্পায়ার ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় এখানে রাজত্ব করেছিল। এই যে 1947-এ তখন এই পুরো জায়গাটাই কি ছিল? প্যালেস্তিনে ছিল। এখানে কোনো ইসরায়েল নামক কোনো দেশই ছিল না 1947-এর সময়, এর আগে। 1947-এর পরে এই দেশটাকে এখন যে বর্তমান ব্রিটিশ, ইংল্যান্ড, ইউকে বলেন, এই লোকগুলো এই জায়গার মধ্যে ইসরায়েল নামক দেশের নাম স্থাপন করা হয়েছিল 1949 সালে। এর সাথে একটা জায়গা দিয়ে দিয়েছিল প্যালেস্তিনদের, যেটা দেখতে পাচ্ছেন এখানে, ওয়েস্ট ব্যাংক এবং গাজা। এটা হচ্ছে কি প্যালেস্তিন, আর পুরো সাদা জায়গাটা হচ্ছে কি ইসরায়েল। পরবর্তীতে আস্তে আস্তে করে ইসরায়েল এই প্যালেস্তিনের বাকি যে জায়গাটা, এই জায়গাটাকে দখল করার চেষ্টা চালিয়ে দখল করতে করতে একদম অল্প জায়গাতে, এখন যে গ্রিন জায়গাটা দেখতে পাচ্ছেন এই ম্যাপে, এই যে দেখুন 2005 থেকে 2023, এই ছোট্ট জায়গাটা হচ্ছে গাজা, আর এদিকে এই জায়গাটা হচ্ছে কি প্যালেস্তিনের অংশ, যেটাকে ওয়েস্ট ব্যাংক বলা হয়। এর মধ্যে অনেক জায়গা দখল করে ইসরায়েল নিয়েছে, আর উপর দিকে সিরিয়ার এবং লেবাননের কিছু অংশ দখল করে নিয়েছে। মানে ইসরায়েল আস্তে আস্তে তাদের বর্ডার বাড়িয়ে বিভিন্ন দেশের ছোট ছোট অংশ দখল করে এবং প্যালেস্তিনের বাকি অংশ দখল করে নিয়েছে। 1946 এর ম্যাপ দেখুন, এর পুরো জায়গাটা ছিল প্যালেস্তিন। এরপরে মানে ভাবতে পারেন যে আপনার বাড়িতে একজন অতিথি আসলো জাস্ট কিছুদিন থাকার জন্য, কিন্তু দেখা গেল কিছু বছর পরে সেই অতিথি মানুষটাই আপনার পুরো বাড়ি দখল করে নিল এবং আপনাকে বললো বাড়ি থেকে বের হয়ে যেতে। সেই এমন কাহিনী এখানে ইসরায়েল আর প্যালেস্তিনের। মেইন যে কনফ্লিক্ট, মেইন যে যুদ্ধের কারণ, এই ল্যান্ড নিয়ে, সীমানা নিয়ে, এটাই হচ্ছে কি মেইন কারণ। সেজন্য এখানে বলা হচ্ছে কি বর্ডার্স প্রবলেম, জেরুজালেম, ইসরায়েলি সেটেলমেন্ট, প্যালেস্তিনিয়ান স্টেটহুড, রেফিউজি এন্ড সিকিউরিটির অনেক প্রবলেম এই প্যালেস্তিন এবং ইসরায়েলের মধ্যে। এখন আমাদের এই জিনিসটা একটু জানতে হবে, সেটা হচ্ছে কি হামাস। আপনারা বিভিন্ন খবরের মধ্যে দেখতে পাবেন এই হামাসের নাম। আসলে হামাস কি? হামাস হচ্ছে কি একটা পলিটিক্যাল সংস্থার নাম, এটা কোনো অর্গানাইজেশন অথবা মিলিটারি গ্রুপ না, এটা হচ্ছে কি একটা রাজনৈতিক দল। এটার নাম হচ্ছে কি হামাস। হামাস প্রথম এই গাজা সিটিটাকে দখল করেছিল, অথবা বলতে পারেন গাজাতে এসেছিল 2005-এ। ইলেকশনের ক্যাম্পেইন নাম বলে তখন 2005-এ জাস্ট শুরু করেছিল, কিন্তু তারা ইলেকশন জিতেছিল 2006-এ। তখন থেকে এই ওয়েস্ট ব্যাংক অথবা রামাল্লাহ অথবা বলেন আপনি জেরুজালেম, ওই জায়গাটা না, এক্স্যাক্টলি এই জায়গাটা যেখানে গাজা স্ট্রিপ বলা হচ্ছে, এই জায়গাটা থেকে হামাস পলিটিক্যালি তারা জিতে যায় এবং এই জায়গাটাকে কন্ট্রোল করার শুরু করে। বাট এই জায়গাতে প্যালেস্তিনের অন্য দলগুলি ছিল, এখানে তারা শাসন করতে থাকে। এই যে দেখুন এখানে ইন্টারেস্টিংলি এই জায়গাটা এবং এই জায়গাটার মধ্যে কোনো যোগাযোগ, কোনো ব্যবস্থাই নেই। আপনি এই জায়গা থেকে এই প্যালেস্তিনের এই জায়গাতে যেতে হলে ইসরায়েলের উপর দিয়ে যেতে হবে এবং ইসরায়েলের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যেতে হবে, যেটা খুবই একটা নৃশংস এবং নিকৃষ্ট আচরণ বলতে পারেন ইসরায়েলের। 2006 সালে তো হামাস জিতে গেল, তখন থেকে হামাস শুরু করলো এই গাজাকে উন্নত করার এবং গাজার মানুষের যে উন্নত লাইফস্টাইল, এটাকে চেঞ্জ করা শুরু করলো। বাট তা দেখে ইসরায়েল এবং ইজিপ্টের সহ্য হলো। ইসরায়েল থেকে বলা হয়েছে কি তাদের সিকিউরিটির থ্রেট আছে, এই জন্য হামাসকে অ্যাটাক করতে হবে। এবং প্যালেস্তিনিয়ান হামাস বলছে ইসরায়েলি অকুপেশন অনেক হচ্ছে, মানে ইসরায়েল আননেসেসারি প্যালেস্তিনের জায়গা দখল করে নিচ্ছে, তার রুখতে অ্যাটাক করা শুরু করে ইসরায়েলের উপর। এবং এই হামাস থেকে অ্যাটাক করলে ইসরায়েল তখন রেসপন্স করে বোমা বারুদ ফেলে এই গাজা সিটির উপরে, তখন অনেক ডিস্ট্রাকশন হয়, রিটেলিয়েশন এবং অ্যানাদার ওয়ারের একটা পরিবেশ সৃষ্টি হয়। এটা চলতে থাকে আস্তে আস্তে 2006 থেকে, যখন হামাস এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। হামাস ইসরায়েলকে বলে তুমি কেন আমার জায়গা দখল করছো, এটা যখন বলে তখন ইসরায়েল থেকে অ্যাটাক করা শুরু করে। আর ইসরায়েল এবং হামাসের যে মূল কারণ যুদ্ধের, সেটা এখানে দেখতে পাচ্ছেন এই লোকটা, যেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের লং টার্ম প্রাইম মিনিস্টার, যাকে মাস্টার মাইন্ড বলা হয় গাজাকে ধ্বংস করার জন্য এবং পার্শ্ববর্তী দেশগুলোকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের জন্য। এরকম যুদ্ধ চলতে থাকে এবং এর পাশে একমাত্র কে থাকে? ইরান। ইরান এর পেছনে সাপোর্ট করার কারণ হচ্ছে হামাসকে ইরান একদম সরাসরি ভাবে সাপোর্ট করে। সেজন্য ইসরায়েল এবং ইরানের রিসেন্টলি যে যুদ্ধ হয়েছিল সেটাও একটা কারণ ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের জন্য ইসরায়েল বলছে হামাসকে ধ্বংস করতে হবে এবং ইরানকে ধ্বংস করতে হবে, এই হচ্ছে মূল কারণ। এছাড়া ইরান আরো অন্যান্য যে পলিটিক্যাল মুভমেন্ট আছে, হিজবুল্লাহ, হুতি, এগুলোকে সাপোর্ট করে ইসরায়েলকে পিছন থেকে ধ্বংস করার জন্য। এখন আমরা যদি একটু
রিসেন্টলি জানি সেটা হচ্ছে কি 2023 অক্টোবর 7, যেটাকে বলা হয় টার্নিং পয়েন্ট, যখন হামাস লিড ফাইটার অ্যাটাক 1200 পিপল কিল এবং 250 লোককে হোস্টেজেস করে নিয়ে গিয়েছিল এই গাজা স্ট্রিপের মধ্যে। সাডেনলি এই এসকেলেট হয়ে যায় এবং ইসরায়েল লঞ্চ মেসিভ মিলিটারি ক্যাম্পেইন ইনসাইড দ্য গাজা। আমরা যে যুদ্ধটা 2-3 বছর আগে দেখেছিলাম, যে অনেক মানুষকে মেরে ইসরায়েলি এবং তাদেরকে হোস্টেজেস ধরে নিয়ে গেছে, একদম গাজা সিটির মধ্যে বন্দী করে রেখে দিয়েছে। তখন থেকে এই যুদ্ধ আরো ভয়ঙ্কর আকারে ধ্বংস স্থাপন করে এবং মিলিয়ন্স অফ প্যালেস্তিনিয়ান ডিসপ্লেস হয়ে যায় এবং হাজার হাজার মানুষকে মেরে ফেলে ইসরায়েল, যেখানে হসপিটাল, হোম, স্কুলস, রোড অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি ধ্বংস করে দেয় এই গাজা সিটির। এখানে দেখতে পাবেন কি এই হচ্ছে ফুটেজ, যেখানে অক্টোবর 2023 থেকে শুরু হয়েছিল এই অবস্থা। দেখুন, যেখানে সব ঘর বাড়ি, রাস্তাঘাট সবকিছু গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। হাজার হাজার মানুষ ডিসপ্লেস হয়ে গেছে এবং গচ্ছাড়া হয়ে গেছে। এটা হচ্ছে বর্তমান গাজা সিটির অবস্থা। দেখুন, মানে এমন একটা অবস্থা যেখানে মানুষ থাকার মতো আর কোনো পরিবেশ নেই, এরকম অবস্থা করে দিয়েছে ইসরায়েলের সৈন্যবাহিনী। হাজার হাজার বোম এখানে ফেলে সব কিছু ধ্বংস করে দিয়েছে। বলা হচ্ছে যে জাপানে যে হিরোশিমা ও নাগাসাকিতে যত পরিমাণ বোম ফেলা হয়েছিল, যে মারাত্মক ক্ষতি হয়েছিল অ্যাটম বোম নিক্ষেপ করে, এর থেকে আরো বেশি বোম ফেলা হয়েছে এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে আরো বেশি বোম ফেলা হয়েছে এই গাজা সিটির মধ্যে, ছোট্ট জায়গাটার মধ্যে সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এটা ছিল কি ইসরায়েল অ্যাটাক গাজা, যেটা রিসেন্টলি ইসরায়েলি মানুষগুলোকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে ইসরায়েল এই একটা উসুলা পেয়ে পুরো গাজা সিটিকে ধ্বংস করে দিয়েছে। তারা বলছে ডেস্ট্রয় হামাস মিলিটারি, রিকভার ইসরায়েলি হোস্টেজেস এন্ড প্রোটেক্ট ইসরায়েলি কমিউনিটিজ। এটা বলে সে পুরো গাজা সিটি সব ধ্বংস করে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে, মোর দেন 70,000 পিপল মেরে ফেলেছে এই। এখন আপনি বলবেন কি হোয়াট অ্যাবাউট ইন্টারন্যাশনাল ল? ইসরায়েল যে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে, ইন্টারন্যাশনাল ল তো আছে, তারা কেন কাজ করছে না? অবশ্য সাউথ আফ্রিকা এখানে একটা সলিডারিটি একটা কেস ডালছিল, জেনোসাইড, যে ইসরায়েল একটা জেনোসাইড চলছে গাজার উপরে, সেটার যাতে বিচার হয়। বাট এটাকে বলতে পারেন আপনি আমেরিকা পিছন থেকে সাপোর্ট করে ইসরায়েলকে, এই জন্য এই কোনো কাজই হচ্ছে না এবং ইন্টারন্যাশনাল ল উপর থাকার ফলেও কোনো কাজ হচ্ছে না। ইসরায়েল কন্টিনিউ ফিলিস্তিনি মানুষদের মেরে ফেলছে এবং এখনো মারছে। তারপর যদিও ইন্টারন্যাশনাল ল এই ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ওয়ারেন্ট জারি করেছে তাকে গ্রেপ্তার করার জন্য, এবং তার ডিফেন্স মিনিস্টার ইয়োব গ্যালেন্টের উপরে ওয়ার ক্রাইমস বলে এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলে নোটিশ জারি করেছে যে তাদেরকে ধরতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। বাট এখনো কাউকে কিছু ধরতে পারেনি, এমনি চলছে। এখন আমি আপনাদের যদি বলি এখন বর্তমানে গাজার মধ্যে কি চলছে, অক্টোবর 2025 থেকে সিজফায়ার চলছে, মানে যুদ্ধবিরতি আছে। বাট যুদ্ধবিরতির মধ্যে 1283 প্যালেস্তিনিয়ানকে মেরে ফেলেছে। আমি যদি আপনাদেরকে কয়েকটা ফুটেজ দেখাই, এটা হচ্ছে কি যুদ্ধ শুরু হওয়ার আগে গাজা সিটি এরকম একটা সাজানো গোছানো একটা সুন্দর শহর ছিল, যেখানে হাজার হাজার মানুষ প্যালেস্তিনিয়ান বসবাস করতো, একদম সাগরের পাশে কোস্টাল সিটি, ঠিক এরকম ভাবে কত সুন্দর জায়গা ছিল। দেখুন, এটা হচ্ছে গাজা সিটি। পরবর্তী ফুটেজ গুলো দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। এই হচ্ছে আগে এমন ছিল, এখন বর্তমান অবস্থা দেখুন এরকম। এখানে দেখুন এই শহরটা দেখুন পুরোপুরি একদম ধ্বংস হয়ে গেছে, যেখানে একটা ভূতের শহর হয়ে গেছে। দেখুন এক্স্যাক্টলি এরকম। এখন আগে কিরকম ছিল, এখন এরকম পুরো ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল এবং সব বাড়িঘর একদম রাস্তাঘাট সব শেষ করে দিয়েছে। সো এখন যদি বলেন আপনি দ্য বিগেস্ট প্রবলেম গাজা সিটির উপর কি, এখন তারা ফুড, ওয়াটার, হসপিটাল, ইলেকট্রিসিটি, কোনো স্কুল নেই, রোড নেই, জব নেই, সিকিউরিটি নেই। এখন কি পুরো ওয়ার্ল্ড কমিউনিটি গাজা সিটির উপর দান করছে এবং রিবিল্ড করার চেষ্টা করছে। বাট ইসরায়েল উপর থেকে আরো অনেক হত্যাযজ্ঞ চালাচ্ছে, অনেক বোমবারিং করছে, কারণ এই গাজা সিটির উপরে ইসরায়েলের কড়া নিরাপত্তা এখনো বাস্তবায়ন আছে এবং এখনো অনেক বোম মারছে এই গাজা সিটির উপরে। বাট হামাস এটাকে রিটালিয়েট করার চেষ্টা করছে। এটাকে হামাস, যেটাকে পলিটিক্যাল ব্যুরো, তাদের আর্মি বলতে পারেন। হামাসের এটা হচ্ছে একটা সেনাবাহিনী, যেটা এরকম মুখ ঢাকা থাকে এবং এরকম সবুজ ফিতা লাগানো থাকে, ঠিক এরকম। তারা হচ্ছে কি হামাসের বাহিনী, যেটা ইসরায়েলকে প্রতিনিয়ত হুমকি দেয় ইসরায়েলকে ধ্বংস করবে। এখন যে খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে কি হোয়াই ডাজ দ্য ওয়ার্ল্ড প্লে উইথ গাজা? ওয়ার্ল্ড কেন গাজাকে নিয়ে খেলা করে? এর মেন কারণ কি ইউএসএ। আমেরিকা ইসরায়েল স্ট্রংগেস্ট মেজর ইন্টারন্যাশনাল এলাই। তারা কি একে অপরের বন্ধু এবং একটা ডিপ্লোম্যাটিক একটা ওয়ার বিজনেসের মতো এটা কাজ করে। সেজন্য এই ইউএসএ সবসময় ইসরায়েলকে সাপোর্ট করে এবং সব কিছু মিলিটারি যত বোম আছে, ট্যাঙ্ক আছে থেকে শুরু করে সবকিছু ইউএসএ সাপোর্ট করে, ইসরায়েল সেটা গাজার উপর ধ্বংসযজ্ঞ চালায়। এর সাথে আর কে আছে, ইজিপ্ট, কাতার, তুর্কি, ইরান। অনলি ইরান এবং তুর্কি
গাজাবাসীকে অথবা গাজার মানুষকে সাপোর্ট করে, বাট ইজিপ্ট এবং কাতার ডিপ্লোম্যাটিক ভাবে সাহায্য করার চেষ্টা করে। এই ঠিক এখানে গাজা সিটি হওয়ার কারণে এর পার্শ্ববর্তী দেশগুলি দেখুন সবগুলি মুসলিম কান্ট্রি, সিরিয়া, ইরাক, সৌদি আরবিয়া, জর্ডান, লেবানন, এখানে ইজিপ্ট। বাট এই সবগুলো দেশ হওয়ার থাকা সত্ত্বেও ইসরায়েলকে দমন করতে পারে না অথবা ইসরায়েলকে কন্ট্রোল করতে পারে না, কারণ ইসরায়েলকে উপর থেকে ইউএসএ সাপোর্ট করে। সেই জন্য ইসরায়েল আরো বেশি মারাত্মক আকার ধারণ করে সব দেশকে কন্ট্রোল করার চেষ্টা করে। সো প্রিয় বন্ধুরা, এখন যদি আমরা ফাইনালি বলি, এই গাজা ক্রাইসিস ডিড নট বিগিন 2023, 2023 শুরু হয়নি। এটা 75 বছরের ইতিহাস, যেটা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে ম্যাপে গিয়ে বোঝানোর চেষ্টা করলাম কি ইসরায়েল কোথায় অবস্থিত, প্যালেস্তিনিয়ানরা কেন তাদের হকের জন্য ইসরায়েলের উপর আক্রমণ করে, ইসরায়েল মিলিটারি পাওয়ার অপারেশন কিভাবে কন্ট্রোল করে পুরো গাজা সিটি এবং জেরুজালেম ওয়েস্ট ব্যাংকের উপরে, সেটা বোঝানোর চেষ্টা করলাম। লাস্টলি আমি যদি আপনাদেরকে বলি, এই যতবার যুদ্ধ হয়েছে ততবার ইসরায়েল কত হাজার মানুষ মেরে ফেলেছে, কত হাজার হাজার প্যালেস্তিনকে মেরে ফেলেছে, সেটা সবচেয়ে বড় হচ্ছে এখানে 73,000 মানুষ মেরে ফেলছে এই ইসরায়েল, যেটা অক্টোবর 2023 থেকে এখন আগস্ট 2026 পর্যন্ত। ভাবতে পারেন কত হাজার মানুষ মেরে ফেলেছে, আর এগুলোতে এখানে পরিসংখ্যান আছে। এই হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্তিনের কাহিনী, বিশেষ করে গাজা সিটির কাহিনী। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে ইসরায়েল এবং প্যালেস্তিনের যে অনেক বছর পুরানো কনফ্লিক্ট, এটা যুদ্ধের কাহিনী, সেটাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।